স্পেন থেকে জানাচ্ছেন সহকর্মী জহির আহমেদ। একটি নার্সিং হোম তথা বৃদ্ধাশ্রমে আগুন লেগে 10 জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার 15 নভেম্বর সকালে ঘটে মর্মান্তিক ঘটনা। 10 জনের মৃত্যুর পাশাপাশি এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা বেশ গুরুতর। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে নার্সিং হোমে আগুন লেগেছে, সেখানে মানসিক ভারসাম্যহীন অতি বৃদ্ধ মানুষরা থাকতেন। তাদের সেখানে চিকিৎসা ও সেবা দেওয়া হতো। ভিয়াফ্রাঙ্কা দে এব্রো যে শহরটিতে বৃদ্ধাশ্রমে আগুন লেগেছে, সেই শহরের মেয়র সাংবাদিকদের জানিয়েছেন যারা মারা গেছেন তাদের সবার মৃত্যু হয়েছে ধোঁয়ার শ্বাসরুদ্ধ হয়ে আগুনে পড়ে, সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেড্রো সাnchez এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। কিছুদিন আগে স্পেনের ভ্যালেন্সিয়ায় ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত 200 মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়া ধ্বংস হয়ে গেছে কয়েক হাজার বাড়িঘর, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ। ভয়াবহ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই অগ্নিকাণ্ডে দেশটিতে আরো 10 মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ মানুষের মর্মান্তিক মৃত্যু হলো।